দিনাজপুরে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ফখরুল হাসান পলাশ জানাবেন চলতি মৌসুমে দিনাজপুরে কি পরিমাণ জমিতে আমনের চাষাবাদ হচ্ছে এবং সার কীটনাশক ঠিকঠাক পাচ্ছেন কিনা কৃষকরা। অঙ্কুর, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায়। আপনি জানেন যে আসলে দিনাজপুরে যেটি বিখ্যাত আসলে চিকন এবং সুগন্ধি জাতের যে ধান, সেটি কিন্তু অনেকটাই বিখ্যাত এবং দিনাজপুরে কিন্তু সেটি কিন্তু সবচেয়ে বেশি আবাদ হয়ে থাকে। আমরা যদি একটু বলি যে একেবারে 40 থেকে 50% জমিতেই কিন্তু আসলে সুগন্ধি জাতের ধান আবাদ হয়ে থাকে এবং এই চিরিরবন্দরে যেটি বিখ্যাত, আপনি জানেন যে জিআই পণ্য খ্যাত কাঠারি ভোগ চাল, সেটি কিন্তু আসলে চিরির বন্দরে বিখ্যাত, সেটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে আবাদ হয়। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন কিন্তু 90% জমির ধান কিন্তু কৃষকরা আবাদ করেছে এবং পাশাপাশি কিন্তু তারা কিন্তু পরিচর্যা এবং সার বিষ সহ অন্যান্য বিভিন্ন পরিচর্যা কিন্তু তারা করে যাচ্ছে এবং কৃষি অফিসের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং পাশাপাশি আপনি যেটি বললেন যে সার বিষ কীটনাশক অন্যান্য কোনো সরঞ্জামাদি বা উপকরণের কোনো ঘাটতি আছে কিনা, সেটি কিন্তু এখন পর্যন্ত কৃষকরা কিন্তু আমাকে অভিযোগ করেনি। তারা বলছে যে আর কিছুদিন পরে কিন্তু সার এবং বিষের পরিমাণ বেশি লাগবে, তখন হয়তো বা তারা বুঝতে পারবেন যে আসলে ঘাটতি আছে কিনা। তো দিনাজপুরের যদি একটু পরিসংখ্যান দিই, দিনাজপুরে 2,60,000 হেক্টর জমিতে কিন্তু এই আমনের আবাদ হয়ে থাকে। তো প্রতি বছরের মতো এবারও কিন্তু হয়েছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর আমন আবাদ নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি আপনার কাছে অঙ্কুর। পলাশ, আপনাকে ধন্যবাদ।